নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকার কথাই বলা হয়নি, এর সাথে বলা হয়েছে কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু 29শে জুলাই 2025 মঙ্গলবার। কৃষক শুধু জমিতে কাজ করেন না, তারা ভবিষ্যৎ তৈরি করেন। চাষবাস শুধু একটা পেশা নয়, এটা একরকম সংগ্রাম আর একটা স্বপ্ন পূরণের পথ। যখন একজন কৃষক জমিতে বীজ ফেলেন, তখন সেই প্রতিটি বীজের মধ্যে লুকিয়ে থাকে অনেক আশা, ভালো ফলনের, ন্যায্য দামের আর পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সবসময় সব কিছু সহজ হয় না। প্রাকৃতিক দুর্যোগ, বাজারে দামের ওঠানামা, চাষের খরচ আর ঋণের চাপ, এইসব মিলিয়ে কৃষকের জীবন খুব কঠিন হয়ে ওঠে। এই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে প্রকল্পের রূপ বদলেছে। 2021 সালের 17 জুন এই প্রকল্পের নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখন এই প্রকল্পে কি সুবিধা মেলে? 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে পান 10,000 টাকা করে। 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 4,000 টাকা করে পান। এই টাকা বছরে দুবারে দেওয়া হয়। প্রথম কিস্তি খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। দ্বিতীয় কিস্তি রবি মরশুমে, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। মৃত্যুকালে সহায়তা: যদি কোনো কৃষক বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা এককালীন সাহায্য দেয়। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এবার নিয়ন্ত্রণে। রাজ্য জুড়ে তৈরি হচ্ছে 750টি গোলা ও 10টি হাব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো ছাড়া বাঙালির রান্না চলে না, কিন্তু এই সবজির দাম মাঝে মধ্যে বেড়ে যায়। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তর এক বিশেষ উদ্যোগ নিয়েছে। পেঁয়াজ আর রসুন সংরক্ষণের জন্য রাজ্যে মোট 750টি গোলা তৈরি করা হবে, আর আদা, লঙ্কা, সুপারি রাখার জন্য রাজ্যের 10টি জায়গায় হাব তৈরি হচ্ছে। পুজোর আগেই এই হাবের কাজ শেষ করতে চায় সরকার। প্রতিটি গোলায় 25 টন পেঁয়াজ ও রসুন রাখা যাবে। বাজারে যখন পেঁয়াজ রসুনের যোগান কম থাকবে, তখন সেখান থেকে সরবরাহ করা হবে। গোলা বানাতে যারা আগ্রহী তাদের সরকার ভর্তুকি দেবে। সরকারি পোর্টালে আবেদন করার শেষ দিন 31শে জুলাই। এরপর লটারি হবে। প্রতিটি গোলার জন্য 1,25,000 টাকা দেবে সরকার। গোলার গঠন হবে এমন: চারপাশে ছিদ্রযুক্ত ইটের দেওয়াল, ওপরে খড় বা অ্যাসবেস্টসের ছাউনি, আর নিচে থাকবে কংক্রিটের মেঝে। 750টি গোলার মধ্যে পূর্ব বর্ধমানে 176টি, হুগলিতে 175টি
আর উত্তর 24 পরগনায় 25টি গোলা তৈরি হবে। ইতিমধ্যে 30টির মতো আবেদন জমা পড়ে গেছে। পুরো প্রকল্পে খরচ হবে মোট 9,37,50,000 টাকা। জেলা প্রশাসন জানিয়েছে, নভেম্বরের শেষ বা ডিসেম্বরের মধ্যে সব গোলা তৈরির কাজ শেষ করতে হবে। এই প্রকল্পের নাম পণ্য নির্দিষ্ট হাব। এই হাব তৈরির জন্য রাজ্য সরকার পুরো খরচ বহন করছে। এই প্রকল্পের আওতায় আলিপুরদুয়ারের মাদারিহাট কৃষক বাজারে আদার হাব খরচ 2,89,00,000 টাকা, কামাখ্যাগুড়ি বাজারে কলা ও পেঁপের হাব খরচ 2,45,00,000 টাকা তৈরি হচ্ছে। এছাড়াও হাব হচ্ছে শালবাড়িতে আদা, পুরসুড়ায় তিল, রানীনগর 1-এ সর্ষে, হরিহরপাড়ায় লঙ্কা, দেগঙ্গায় গাজর, তমলুকে পানপাতা, করণদিঘিতে ভুট্টা, বোলপুরে লজিস্টিক হাব। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, এই 10টি হাব তৈরি হলে কৃষকরা পণ্য বিক্রি করে ভালো দাম পাবেন আর সাধারণ মানুষ কম দামে ভালো জিনিস কিনতে পারবেন। আলুর দাম আকাশ ছোঁয়া, তবু চাষির হাতে নেই লাভের ছোঁয়া। কলকাতা ও শহরতলি বাজারে এখন জ্যোতি আলুর দাম কেজি প্রতি 20 টাকা, অথচ হিমঘরে রাখা আলু বিক্রি করে বড় ক্ষতির মুখে পড়েছেন চাষি ও কিছু ব্যবসায়ী। এই সমস্যা থেকে বের হতে হিমঘর মালিকদের সংগঠন চাইছে রাজ্য সরকারের হস্তক্ষেপ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে রাজ্য হিমঘর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার যদি নির্দিষ্ট দামে আলু কিনে নেয় এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে চাষিদের কিছুটা আর্থিক উপকার হবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছে সংগঠনটি। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি শুভজিৎ সাহা জানান, হিমঘরে রাখা আলুর বেশিরভাগই চাষিদের। এখন 50 কেজি আলুর বস্তা বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র 300 টাকা, মানে প্রতি কেজি আলুর দাম মাত্র 6 টাকা। অথচ আগের নতুন আলুর দাম ছিল 9 থেকে 10 টাকা কেজি। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ ধরলে আলু বিক্রি করতে হচ্ছে 11 থেকে 12 টাকায়। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্তা লালু মুখোপাধ্যায় বলেন, খুচরো বাজারে জ্যোতি আলুর দাম এত বেশি হওয়া উচিত নয়, 20 টাকার কমেই আলু পাওয়া উচিত। তাদের দাবি, সরকার খতিয়ে দেখুক বাজারে আলুর খুচরো দাম এত বেশি কেন। হিমঘর মালিকরা চান সরকার যেন 9 টাকা কেজি দরে আলুর বন্ড কেনে এবং পরে 15 টাকা কেজি দরে আলু কিনে নেয়। এতে চাষিরা কিছুটা লাভ পাবেন। সরকার যদি আলু কেনা শুরু করে তাহলে পাইকারি বাজারে প্রভাব পড়বে, তবে খুচরো বাজারে তেমন প্রভাব নাও পড়তে পারে। তারা আরও বলেন, সরকার যদি ভিন রাজ্যে আলু পাঠানোর জন্য পরিবহন খরচে ভর্তুকি দেয় তাহলে বাইরের রাজ্যে আলু পাঠানো বাড়বে। অতীতের সরকার এমন করেছে। এবার রাজ্যের হিমঘরে রেকর্ড পরিমাণ প্রায় 74 লক্ষ টন আলু মজুত হয়েছে, কিন্তু ভিন রাজ্যে আলুর চাহিদা তুলনামূলকভাবে কম। অপেক্ষার অবসান হতে চলেছে। মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী সমস্ত কৃষকরা অপেক্ষা করছে টাকার জন্য। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে, 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে আগে ভাগেই 26 এপ্রিল আর 2024 সালে 12 জুনেই টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল, আর বাকি 2021, 2022 এবং 2024 সালে কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছিল। সেই হিসেব ধরেই এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসে তালিকা তৈরি, যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ
ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেখানে আধিকারিকরা আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন। তো বন্ধুরা, যখনই যাবেন আপনারা কৃষি অফিসে স্ট্যাটাস দেখার জন্য, তখন অবশ্যই কিন্তু সঙ্গে করে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই সঙ্গে করে নিয়ে যাবেন। এটা দেখেই কিন্তু আধিকারিকরা স্ট্যাটাস জানিয়ে দেবেন। এবং সঙ্গে যে কোনো একটি আইডি কার্ডের জেরক্স করে নিয়ে যাবেন, এটা লাগতে পারে। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করেও স্ট্যাটাস দেখা যাচ্ছে, ইমেল করেও স্ট্যাটাস দেখা যাচ্ছে। যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা রয়েছে তাদের SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও SMS-এ জানিয়ে দিচ্ছে। গতকাল অর্থাৎ 28শে জুলাই বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আজকে অর্থাৎ 29শে জুলাই কৃষকদের টাকা দেওয়া হবে। কিন্তু স্পষ্ট নয় যে কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা দেওয়া হবে। অনেকেই মনে করছে হয়তো বাংলার শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হতে পারে। তো বন্ধুরা, আজকে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে যদি না দেওয়া হয় তাহলে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায়। কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই চলতি জুলাই মাসের এবং আগামী আগস্ট মাসের প্রতি মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন KYC আপডেট করা থাকে। বিগত কিস্তিতে টাকা দেওয়ার সময় এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।